ঢাকার বাইরে এক পুরনো ছোট্ট শহর। শহরের কিনারায় ছিল এক বিশাল লাইট ফ্যাক্টরি, যেখানে বিভিন্ন ধরনের বাতি, লাইট, টিউবলাইট, হ্যালোজেন তৈরি হতো। বছরের পর বছর ধরে কারখানাটা চলছিল, কিন্তু একটা সময় হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ লোকজনের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত গুজব। কারখানার ভেতরে রাতে মানুষ থাকে না, তবুও আলো জ্বলে ওঠে, আর ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকে বলতো একদিন এক বড় দুর্ঘটনা হয়েছিল। শিফটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, আগুনে অনেক শ্রমিক আটকা পড়ে মারা যায়। তাদের আর্তচিৎকার নাকি এখনও কারখানার ভেতরে শোনা যায়। কেউ বলত সেই মৃত শ্রমিকদের আত্মা আজও আলো কারখানার ভেতরে ঘুরে বেড়ায়। কিন্তু এসব গুজবে কান দেয়নি শহরের এক যুবক। নাম তার রফিক। দারিদ্র্যের কারণে সে কাজ খুঁজছিল, আর অবশেষে একটা চাকরি পেল সেই আলো কারখানায়। লোকজন তাকে অনেক সাবধান করল, ওই ফ্যাক্টরিতে যাস না, রাতের শিফটে তো একেবারেই না। কিন্তু রফিক মুচকি হেসে বলল, ভূতপ্রেত বলে কিছু নাই, এগুলো সব কুসংস্কার। রফিকের শিফট পড়ল রাতে। কারখানার ভেতরে ঢুকেই সে অদ্ভুত একটা শীতল হাওয়া টের পেল। বাইরেটা গরম হলেও ভেতরে কেমন যেন বরফের মতো ঠান্ডা। আধো অন্ধকারে লম্বা করিডর, দেয়ালে ঝুলছে পুরনো ভাঙা টিউবলাইট। হঠাৎ একটার পর একটা বাতি ঝিকঝিক করতে লাগল। রফিক ভেবেছিল হয়তো পুরনো ওয়ারিং। সে কাজ শুরু করল, কিন্তু ঠিক তখনই কানে এলো কারো পায়ের শব্দ। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার এগিয়ে গেলেই মনে হলো কেউ ফিসফিস করছে, এখানে আসিস না। ঘড়িতে তখন রাত 2টা। হঠাৎ পুরো ফ্যাক্টরির সব লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার। রফিক টর্চ জ্বালালো, আর ঠিক তখনই সে দেখল একজন শ্রমিক দাঁড়িয়ে আছে মেশিনের পাশে। তার শরীর আধা পুড়ে গেছে, চোখ দুটো জ্বলছে অগ্নির মতো, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। রফিক ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে বলল, কে আছেন? আমি নতুন লোক। কিন্তু সেই শ্রমিক ধীরে ধীরে এগিয়ে এলো, আর তার গলা থেকে বেরোলো পোড়া মাংসের গন্ধ আর এক ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে রফিক সহকর্মীদের বলল ঘটনাটা। তারা এক এক করে স্বীকার করল, হ্যাঁ, ওই রাতে আগুনে যারা মারা গিয়েছিল তাদের আত্মা আজও ফ্যাক্টরির ভেতরে ঘুরে বেড়ায়। তারা বলল, এখানে রাতে কাজ করলে আর কেউ সকালে জীবিত ফিরতে পারে না। রফিক বুঝল ব্যাপারটা সত্যি, কিন্তু চাকরির জন্য সে চালিয়ে গেল। প্রতিদিন রাতে নতুন নতুন ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে লাগল। কোথাও ভাঙা টিউবলাইট থেকে লার্চে আলো ঝরছে, কোথাও মেশিন নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে, কোথাও অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে, আবার কারো কান্নার শব্দ আসছে। এক পূর্ণিমার রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। রফিক একা কাজ করছিল, হঠাৎ পুরো ফ্যাক্টরির সব লাইট একসাথে জ্বলে উঠল। ভেতরে যেন শত শত শ্রমিক দাঁড়িয়ে আছে। কেউ পুড়ে গেছে, কারো চোখ নেই, কারো শরীর ছিঁড়ে গেছে। তারা সবাই একসাথে চিৎকার করে উঠল, আমরা আলোতে বন্দী, আমাদের মুক্তি দাও। রফিক আতঙ্কে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই এক ভয়ঙ্কর ছায়া তার গলা চেপে ধরল। সে শেষবারের মতো চিৎকার করে উঠল, আল্লাহ! পরদিন সকালে ফ্যাক্টরির ভেতরে কিছুই পাওয়া গেল না, শুধু রফিকের কাজের টেবিলে পড়েছিল একটা পুরনো টর্চ লাইট। লোকজন বলে, আজও সেই আলো কারখানার ভেতরে রাতে যদি টর্চ জ্বালাও, দেখা যায় রফিকের ছায়া হাঁটছে, চোখ জ্বলছে অগ্নির মতো। কারখানাটা আজও দাঁড়িয়ে আছে, কেউ কাছে যায় না। দূর থেকে দেখা যায় মাঝে মধ্যে লাইট নিজে থেকেই জ্বলে ওঠে। লোকজন বলে, ওটা আলো কারখানা নয়, ওটা মৃত শ্রমিকদের কবরখানা। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।